আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা। সূরা আল মায়ারিজের 1 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের খেদমতে এখন বাংলা তর্জমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন প্রশ্নকর্তা আল্লাহ তাআলার অবধারিত আযাব দ্রুত পেতে চাইল। এই আযাব হচ্ছে যা কাফিরদের জন্যে, তার প্রতিরোধকারী কিছুই নেই। এই আযাব আসবে সমুন্নত মর্যাদার অধিকারী আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফেরেশতাকুল ও তাদের নেতা রূহ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দিকে আরোহণ করে এমন একটি দিনে যার পরিমাণ তোমাদের 50,000 বছর। অতএব হে নবী, কাফিরদের ব্যাপারে তুমি উত্তম ধৈর্য ধারণ করো। তারা এই অবধারিত আযাবকে একটি দূরের ব্যাপার হিসেবে দেখতে পায়, অথচ আমি তাকে দেখতে পাচ্ছি একেবারে আসন্ন। যেদিন আসমান হবে গলিত তামার মতো, আর পাহাড়গুলো হবে রং বেরঙের ধ্বনিত পশমের মতো। সেদিন এক বন্ধু আরেক বন্ধুর খবর নেবে না, অথচ তারা একজন আরেকজনকে ঠিকই দেখতে পাবে। সেদিন অপরাধী ব্যক্তি আযাব থেকে নিজেকে বাঁচাতে মুক্তিপণ হিসেবে তার পুত্র সন্তানদের দিতে পারলেও তা দিতে চাইবে নিজের স্ত্রী এবং নিজের ভাইকেও, এবং নিজের পরিবার এমন আপনজনদেরকেও যারা তাকে আশ্রয় দিয়েছিল। ভূমণ্ডলের সব কিছুই সে দিতে চাইবে, তারপরও সে তা থেকে বাঁচতে চাইবে না। কিছুতেই সেদিন বাঁচা যাবে না। জাহান্নাম হচ্ছে একটি প্রজ্বলিত আগুনের লেলিহান শিখা, যা চামড়া ও তার আভ্যন্তরীণ মাংসগুলোকে খসিয়ে দেবে। সম্মানিত ভাই এবং বোনেরা, কাল হাসরের মাঠের মর্মন্তুদ শাস্তির বিবরণ এখানে তুলে ধরা হয়েছে। যেদিন আসমানসমূহকে গলিত তামার মতো করে হাজির করা হবে মানুষের সামনে। কি ভয়ঙ্কর অবস্থা! আমাদের ব্রেন এটার লোড নিতেও পারে না, এর চিন্তাও করতে পারে না। আমরা ছোট্ট জীব, আল্লাহ রাব্বুল আলামিনের এত ভয়ঙ্কর আযাবের কথা কি কল্পনা করতে পারি? আর এ সমস্ত আযাবের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শুধুমাত্র কাফিরদের জন্য। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং ওই শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত যেন না করেন, কারণ কাফিরদের আযাব হবে চিরস্থায়ী এবং অত্যন্ত ভয়ঙ্কর। আর এখানে বলা হয়েছে যে আমরা যে সমস্ত প্রিয়জন, স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান, কন্যা, ভাই, বেরাদার, আত্মীয় স্বজন, পিতামাতা, তাদের জন্যে এই দুনিয়াতে হারাম হালাল নির্বিশেষে এত কিছু করি, তারা সেদিন আমাদের কোনোই কাজে আসবে না। প্রত্যেককেই নিজ নিজ বিপদ আপদ নিয়ে ইয়া নাফসি করতে থাকবে। সেদিন কাফিররা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর সমস্ত কিছুই দিতে চাইবে। অন্য আরেকটি কালামে পাকের অন্য আরেকটি আয়াতে আছে যে আসমান এবং জমিন ভর্তি স্বর্ণও আল্লাহর কাছে দিয়ে সেদিন জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইবে। আচ্ছা বলুন তো দেখি, এই পাহাড় থেকে, আসমান থেকে জমিন পর্যন্ত স্বর্ণপিণ্ড কি কারো কাছে আছে? আচ্ছা একটা বিল্ডিংয়ের পরিমাণ স্বর্ণ, একটা 10তলা বিল্ডিং পরিমাণ স্বর্ণও কি কারো কাছে আছে এই দুনিয়াতে? তো কেমন উন্মাদ হয়ে যাবে ভাবুন, যে আল্লাহকে বলবে যে আল্লাহ এই আসমান এবং জমিনের যে শূন্যস্থান, সেই শূন্যস্থানের সমপরিমাণ স্বর্ণ আপনাকে আমি দেব, দয়া করে আমাকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিন। ভাবুন কত ভয়ঙ্কর হবে সে আযাব। আসুন আমরা দয়াময় আল্লাহর কাছে সেই ভয়ঙ্কর দিনের আযাব থেকে হেফাজত চাই। আল্লাহ ছাড়া আমাদেরকে ওই আযাব থেকে হেফাজত করার আর কেউ থাকবে না। মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী,
পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।